দুটো জিনিস আপনি দুইটাকে একসঙ্গে মেলাতে পারবেন না, বিকজ 71 ছিল দেশের জন্য আর 24 হচ্ছে মানে আমার দেশের রেজিমের সাথে এগেনস্টে একটা যুদ্ধ। তো আজকে আমরা যেখানে আসছি এটা একটা পবিত্র জায়গা আমি মনে করি। আমরা ভালোবাসি ওনাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সাথে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তারেক রহমান সাহেবের আম্মাজান, ওনাকেও আমরা অনেক পছন্দ করি। মানে আমাদের জেনারেশন যারা আমরা আছি তারা আসলে মুক্তিযোদ্ধা দেখিনি, কিন্তু আপনাদের অভিনয়ের মাধ্যমে আমরা দেখেছি। হ্যাঁ, আসলে সামনের দিনগুলো আরও মুক্তিযোদ্ধা নিয়ে আসলে কী কী স্বপ্ন রয়েছে? এখন আপনি প্রশ্ন করছেন, আমি উত্তরটা কিন্তু এটা শেষ করি না, যে আমি উত্তরটা দিচ্ছি শুনেন। বিএনপি হলো এমন একটা দল 71-এ সারা বাংলাদেশে কারো ভিতরে কলিজা ছিল না যে একটা মুক্তিযুদ্ধের ঘোষণা দিবে, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। আবার 1975-এ যখন দেশে ক্রাইসিস হলো তখনও আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবই কিন্তু দেশটাকে হাতে নিয়েছিলেন। আবার এইবার এই যে 5ই আগস্ট 5ই আগস্টের পরে আবার বিএনপির হাতে ক্ষমতা এসছে। তার মানে আপনাকে বুঝতে হবে এই দলটা দেশের জন্য কি করেছে, কি করছে। এখন আপনি প্রশ্নটা করেন। এই যে আমাদের জেনারেশন আমরা যারা রয়েছি, আমরা কিন্তু আসলে মুক্তিযোদ্ধা কখনো দেখিনি। আমরা দেখেছি আপনাদের অভিনয়ের মাধ্যমে। আসলে সামনে আরও কি কি ধরনের স্বপ্ন রয়েছে মুক্তিযোদ্ধা? বাংলাদেশের মানুষ খুব স্বপ্নবাজ, বুঝছেন, স্বপ্ন দেখতে পছন্দ করে। এখন আমার দেশের মানুষ যদি সঠিক না হয় তাহলে আপনাকে কিন্তু বারবার এরকম একটার পর একটা অভ্যুত্থান আসতে থাকবে। মানুষকে কতবার আল্লাহ সময় দিবে, দেশের মানুষকে কতবার সময় দিবে? খালি আমরা অভ্যুত্থানই করব? এত বিপুল ভোটে মনে করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন। কালকে দেখেন একটা ইনকালাব মঞ্চের একটা রাস্তাঘাট দখল করে বন্ধ করে সব কিছু বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, তো দেশের মানুষকে দেশকে ভালোবাসতে হবে আগে প্রথম, ঠিক আছে? তাহলেই দেশটা সুস্থ সুন্দর পথে যাবে।